হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5.1 আমি এখন 5.1 22, 23, 24 এই তিনটে অঙ্ক সমাধান করব। সরল করো 22, 23, 24 এই তিনটে অঙ্ক আমি সমাধান করব। দেখো 22 নম্বর আগে সমাধান করব। 22 নম্বর কি আছে এখানে? 22 নম্বর আছে 3ab মাইনাস তারপরে cd হোল স্কয়ার প্লাস 9, তারপরে cd মাইনাস ab হোল স্কয়ার প্লাস 6, তারপরে ইনটু তারপর 3ab মাইনাস cd ইনটু তারপরে cd মাইনাস ab ইনটু। তাহলে আমার এইটা আমি সাজাই লিখছি। তাহলে এই 9 এই cd মাইনাস ab হোল স্কয়ারটা আমি লাস্টে নিয়ে গেছি আর এইটা আমি মাঝখানে আনছি। তাহলে আমি সাজাই লিখছি আর কি। সাজাই লেখার পর আমি এই 3ab মাইনাস cd এইটার দোষে আমি x আর আমি এই যে লাস্টে cd তারপর মাইনাস ab হোল স্কয়ারের দোষে আমি এই যে y এটার দোষে আমি x আর এটার দোষে আমি y। আমি দুইটা আমি সংক্ষিপ্ত করার জন্য আমি ধরছি। প্রদত্ত রাশি মানে আমি এই লাইনটা আমি তুলছি। প্রদত্ত রাশি মানে এই লাইনটা তুলছি। এই যে আমি লাইনটা তুলছি। এখন আমি এইটারে ধরছি আমি কি x ধরছি, কিন্তু 3ab মাইনাস cd এটার আমি a ধরছি। তাহলে আমি x আমি লিখতে পারি x উপরে হোল স্কয়ার আছে এই জন্য আমি স্কয়ার দিয়ে দিছি। এই যে প্লাস প্লাস এখন সূত্রের আমার 2 লাগবে। এই 2 হইছে যে আমার সূত্রের ইনটু এখন যেহেতু আমি এইটার x ধরছি তাহলে আমি x এখন আমার এইটার কি ধরবো? এখন কিন্তু আমার এখানে 6 বানাইতে হইবে। 6 বানাইতে হইলে এটার আমি ধরছি কি y, এই যে y, এই যে আমি y যদি লিখি এই যে y, কিন্তু আমার এখানে বানাইতে হইবে কত? কিন্তু 6। তাহলে আমার আছে কিন্তু 2। তাহলে আমার ওর সাথে ইনটু দিয়ে আমার 3 দিয়ে দেওয়া লাগবে। 3 এই যে 3y লেখা লাগবে। তাহলে আমি 3 দ্বিগুণে 6 এবং xy আমি হয়ে যায়। আর এই যে প্লাস আর আমার যেহেতু আমি এই 3y তাহলে আমার এটাই b, তাহলে আমি লিখতে পারি 3y এই হোল স্কয়ার। এখন দেখো আমি যদি এই 3 এর হোল স্কয়ার করি তাহলে আমি 9 পাই, আর y এর যদি হোল স্কয়ার করি y মানে সেইটা, তাহলে এর উপরে কিন্তু আবার এই হোল স্কয়ার আছে। তাহলে আমার এটা কোন সূত্রে গেছে? এইটারে যদি a ধরি আর 3y এর যদি আমি b ধরি তাহলে এসে মাঝখানে সে প্লাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রে a প্লাস b হোল স্কয়ার সূত্রে গেছে। তাহলে আমি লিখতে পারি এই x প্লাস 3y এই হোল স্কয়ার মানে এই x এর ধরছি আমি a আর 3y এর ধরছি আমি b। এখন যদি আমি এটার আমি মান লিখি এই যে x এর মান, এই x এর মান 3ab মাইনাস cd, তাহলে আমি যদি লিখি এই x এর মানটা আমি লিখব 3ab মাইনাস cd এই যে মাঝখানে প্লাস প্লাস তারপর এই যে 3 লেখা 3 যদি লিখি 3 লেখার পর y এর মানটা যদি আমি লিখি এই যে y এর মান, তো y এর মানটা আছে কি? y এর মান আছে যে আমার cd মাইনাস ab। এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমার 3 আছে এই কারণে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। এখন আমার এই হোল স্কয়ার দিতে গেলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই হোল স্কয়ার নাম্বার দিয়ে দিতে হবে। পুরোটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। এখন আমার কি করব? এখন আমি এই 3 দ্বারা আমার এই উপরের এখানে যে কয়টা আছে এগুলো গুণ করব আর বাকিগুলো আমি লিখে ফেলামু। দেখো এখন আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই তাহলে ফার্স্ট ব্র্যাকেটে এখন যদি 3ab মাইনাস cd এই যে আমার প্লাস এই প্লাসে মাইনাস এই প্লাসে এখানে প্লাস এই প্লাস এই প্লাস 3cd এই মাইনাস প্লাসে কিন্তু মাইনাস b মাইনাস 3ab এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই উপরে আমি হোল স্কয়ার দিয়ে দিছি। এখন আমি কি করব? এখন দেখো যোগ বিয়োগ যায় কিনা। দেখো এইটা হচ্ছে যে আমার মাইনাসের আর এইটা হচ্ছে যে আমার প্লাসের কাটাকাটি যায়, আর এইটাও cd এইটা হচ্ছে cd, তাহলে আমার এইটা হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে প্লাসে। তাহলে আমার এই 1 এ গুণে আমার 3 তে গুণে 1 গেলে থাকে আমার 2, তাহলে আমার এই 2cd এই উপরে এসে হোল স্কয়ার এই হোল স্কয়ার। এখন আমার যদি 2 এর স্কয়ার করি তাহলে আমি 4 পাই 4, c এর স্কয়ার করলে c স্কয়ার আর d এর স্কয়ার করলে আমার d স্কয়ার। এইটাই কিন্তু আমার অ্যানসার। দেখো আমি 23 নম্বর অঙ্কটা যদি সমাধান করি 23 নম্বর কি আছে এখানে? 23 নম্বর অঙ্কটা আমি এই তুলছি, তোলার পর আমি সাজাই লিখছি। সাজাই কি লিখছি দেখো? সাজাই লিখছি 2x 5y তারপর 3z হোল স্কয়ার এই যে 2 এই যে -2 আছে যে আমার এই সাইডে কিন্তু -2 এই যে -2 2x 5y 3z এইটার আমি -2 এইটার আগে লিখছি। তারপর আমি এইটা লিখছি যে তোমার 5y 3z x, তাহলে আমি এই দুইটার আমি শেষে আসলে যে আমি মাঝখানে লিখে দিছি।
আর প্লাস 5y, এই যে প্লাস 5y, তারপরে আছে যে প্লাস তারপরে 3z মাইনাস x হোল স্কয়ার, এইটার আমি লাস্টে লিখে দিছি। আমি এটাকে সাজাইছি আর কি, সূত্রের মতন সাজাইছি। সাজানোর পর এই 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার এইটার দোষে আমি a, আর লাস্টের এইটার আমি 5y প্লাস 3z মাইনাস x এইটার দোষে আমি b। তাহলে আমি এই ধরি লিখছি, সংক্ষিপ্ত করার জন্য আমি ab ধরে নিছি। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হিসেবে আমার এই অঙ্কটার আমি তুলছি। তোলার পর এখন আমি এইটার কি ধরছি? এইটার কিন্তু আমি a ধরছি, তাহলে আমি a লিখতে পারি a। উপর আছে হোল স্কয়ার, এই হোল স্কয়ার, এই যে মাইনাস মাইনাস, এই যে 2 এইটার ধরছি আমি a লিখলাম। এইটার ধরছি আমি b, এই যে ইনটু দিয়ে দেবা, ইনটু এইটার আমি b ধরছি, তাহলে আমি এই b, এই যে মাঝখানে প্লাস প্লাস, তাহলে এইটার ধরছি b, এই যে b, উপরে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার। এখন আমি কি করব? এখন আমি এইটা কোন সূত্রে গেছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্রে গেছে, তাহলে a মাইনাস b এ হোল স্কয়ার আমি লিখতে পারি। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা আমি এইভাবে লেখা যায়। তাহলে এখন এর মানটা, এই যে এর মান আছে, এর মান কি আছে? এর মান আছে যে 2x প্লাস 5y তারপরে সে প্লাস 3z, এই যে মাঝখানে মাইনাস মাইনাস, এন্ড b এর মান আছে আমার এইটা, তাহলে b এর মান আছে যে 5y, এই যে মাইনাস প্লাসটা, এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস থাকলে মাইনাস হইবে আর মাইনাস থাকলে প্লাস হইবে, তাহলে আমার আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 3z, আর এখানে আছে প্লাস হয়ে যাবে, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস x, এই উপরে হোল স্কয়ার আছে, এজন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই হোল স্কয়ারটা আমি দিয়ে দিলাম। এখন যোগ বিয়োগ করব, যদি আমি যোগ বিয়োগ করি দেখো এই 3z কাটাকাটি যায়, এবং এই 5y মাইনাস এই প্লাস 5y এটাও কাটাকাটি যায়, থাকে আমার এই 2x আর এখানে আছে x, তাহলে আমার 3 এই x, মানে এখানে 2 আর এখানে 3, তো 3x থাকে উপরে হোল স্কয়ার, এই হোল স্কয়ার। এখন আমি 3 এর হোল স্কয়ার করলে আমার 9 হয়, আর s এর হোল স্কয়ার করলে আমার s স্কয়ার হয়, তো এইটাই আমার কিন্তু অ্যানসার। দেখো আমি 24 নম্বরটা যদি সমাধান করি, 24 নম্বর কি আছে? 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কয়ার প্লাস তারপর 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু a 2a মাইনাস 3b প্লাস 4c, তারপর 2a মাইনাস প্লাস 3b মাইনাস 4c। তাহলে এইটার কিন্তু আমি সাজাই লিখছি, দেখো সাজাই কি লিখছি? সাজাইয়া যে আমার এখানে আসলে এই যে প্লাস 2 এইটার আমি লিখছি মাঝখানে, আর এইটার আমি লাস্টে লিখছি, মানে 23 নম্বর 24 নম্বরে একই অঙ্ক সাজাই লিখছি। তারপর আমি লিখছি ধরি, এইটার আমি ধরছি x আর এইটার ধরছি আমি y। তার প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হিসেবে আমার এই অঙ্কটা তুলছি। অঙ্কটা তোলার পর দেখো আমি এইটার আমি কি ধরছি? x ধরছি। x ধরলে আমি লিখতে পারি এই x, উপরে হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার, এই যে মাঝখানে প্লাস প্লাস, এই যে আমার 2 এইটার আমি x ধরছি, এই যে x ইনটু দিলাম বা ইনটু x, এইটার ধরছি আমি y ইনটু y, তারপর আমি এই প্লাস প্লাস, তারপর এইটার ধরছি আমি y, এই যে y, উপর আছে এই হোল স্কয়ার, এই হোল স্কয়ার দিয়ে দিলাম। এখানে শুধু ব্যতিক্রম, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, আর এখানে প্লাস এখানে মাইনাস, আর কিন্তু রাশি কিন্তু দেখতে একই সেম। এখন আমার এটা কোন সূত্রে গেছে? সূত্রে গেছে যে আমার x প্লাস y হোল স্কয়ার সূত্রে গেছে, x প্লাস y হোল স্কয়ার সূত্রে গেছে। তাহলে আমি x এর মানটা যদি আমি লিখি, x এর মানটা কি? 2a মাইনাস 3b তারপর প্লাস 4c, এই যে মাঝখানে প্লাস প্লাস, সূত্রে যে প্লাস প্লাসটা লিখছি। এখন আমি y মানটা যদি লিখি, এই 2a তারপর প্লাস 3b তারপর মাইনাস 4c। এখন আমি এই যে হোল স্কয়ার আছে, এই জন্য পুরোটা আমি ব্র্যাকেট দিয়ে একটাই আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমি যোগ বিয়োগ করবা, যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এখানে 4c কাটাকাটি যায়, যেটা একটা মাইনাসের একটা প্লাসের, আবার এই 3b এটাও কাটাকাটি যায়, একটা মাইনাসের একটা প্লাসের। এখন 2a আর এখানে আছে 2a, তাহলে আমার দুটোটাই আমার, তাহলে আমার 4a যোগ করলে 2 এর 2 সাইড। এখন আমি 4 এর হোল স্কয়ার করলে আমার 16, আর এর স্কয়ার করলে আমার a স্কয়ার, তাহলে এইটাই কিন্তু আমার অ্যানসার।